নমস্কার, আমি প্রমিলার রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি নিরামিষ সয়াবিন বানিয়ে দেখাবো। খুবই সহজ পদ্ধতিতে আর ঘরোয়া মশলায় কিন্তু সম্পূর্ণ বানাবো। একদমই অল্প তেল মশলায় আজকের সয়াবিন আলু রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করব। আশা করি ভালো লাগবে রেসিপিটা, নতুনদের জন্য একদমই উপকার হবে। খুব একটা ঝামেলা থাকবে না, ঝামেলা ছাড়াই আজকের সয়াবিন রেসিপি। তো আগে থেকে আমি সয়াবিনটাকে গরম জলে 10 মিনিট ভিজিয়ে রেখে খুব ভালো করে ধুয়ে ছেঁকে নিয়েছি। এখন কড়াইয়ে তেল দিয়ে তেলটাকে গরম করে নিয়ে তেলের মধ্যে অল্প একটু হলুদ দিয়ে সয়াবিনটাকে ভেজে নেব। তো গ্যাসটাকে মিডিয়ামে রেখে সয়াবিনটাকে 1 মিনিট মতো ভেজে নেব। হালকা কালার চলে আসলেই সয়াবিনটাকে নামিয়ে নেব। সয়াবিন ভেজে নিলে সয়াবিনের একটা গন্ধ থাকে, সেই গন্ধটা চলে যায়। এখন কিন্তু সয়াবিনটা একটু নাড়াচাড়া করে নিচ্ছি, আরও একটু কালার চলে আসলে নামিয়ে নেব। এখন দেখো সয়াবিনের মধ্যে কালার চলে এসেছে, হয়ে গেছে। এখন কিন্তু আমি নামিয়ে নেব সয়াবিনটাকে। সিলভারের কড়াইয়ে কিন্তু সয়াবিন ভাজলে একটু লেগে যায়, ননস্টিকের কড়াইয়ে ভাজলে অতটা লাগে না। তো আমি কড়াইটাকে পরিষ্কার করে নিয়েছি। ওই কড়াইয়ের মধ্যে আবারও দিয়ে দিলাম সর্ষের তেল। তেলটাকে একটু গরম করে নিয়ে এবার দিয়ে দেব ফোড়ন। তো প্রথমেই আমি দিয়ে দিচ্ছি 1/2 চামচ মতো গোটা জিরে, এবার দিয়ে দিচ্ছি 2 টুকরো দারচিনি, আর দিয়ে দিচ্ছি এখন 2টো সামরিচ, 2টো লবঙ্গ। এখন দেখো দিয়ে দিলাম 2টো তেজপাতা, 2টো শুকনো লঙ্কা। এবার ফোড়নটাকে খুব ভালো করে ভেজে নেব। ফোড়ন থেকে খুব সুন্দর একটা মিষ্টি মিষ্টি গন্ধ বেরোতে শুরু করেছে। এখন অল্প একটু হলুদ দিয়ে দিলাম, আর 2টো মিডিয়াম সাইজের টমেটো কেটে রেখেছি এখন আমি দিয়ে দিচ্ছি। টমেটোটাকে দিয়ে খুব ভালো করে টমেটোর কাঁচা গন্ধটা মেরে নেব। টমেটোটাকে খুব ভালো করে ভেজে নেব। টমেটোটাও অর্ধেক মতো গলে আসবে। টমেটো ভাজা এখন হয়ে গেছে। তো এই অবস্থায় আমি আদা গ্রেট করে রেখেছি 2 চামচ মতো দিয়ে দেব। তো এখানে তোমরা আদার পেস্ট ব্যবহার করতে পারো, আমি কিন্তু আদা গ্রেট করে নিয়েছি। আর সম্পূর্ণ নিরামিষ, তাই রসুন পেঁয়াজের ব্যবহার এখানে হচ্ছে না। তো আদাটাকে দিয়ে আদার কাঁচা গন্ধটা খুব ভালো করে মেরে নিচ্ছি। আদার কাঁচা গন্ধ চলে গেছে। এখন কিন্তু একে একে বাকি গুঁড়ো মশলাগুলো আমি অ্যাড করব। তো প্রথমেই দিয়ে দিচ্ছি কালারের জন্য কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, এবার দিয়ে দিচ্ছি 1 চামচ জিরে গুঁড়ো, এবার দিয়ে দেবো ঝালের জন্য লাল লঙ্কার গুঁড়ো, এখন দিয়ে দিচ্ছি 1 চামচ ধনে গুঁড়ো। অল্প একটু জল দিয়ে মশলাটাকে খুব সুন্দর করে মিডিয়াম আঁচে কষিয়ে নেব। খুব সুন্দর করে নিরামিষ মশলা কষিয়ে নিতে হবে। মশলা কষালেই কিন্তু সয়াবিনের স্বাদটা ভালো আসবে। তো জল দিয়ে দিয়ে মশলাটা মিডিয়াম আঁচে কিন্তু কষিয়ে নিতে হবে মোটামুটি 3 থেকে 4 মিনিট। তো দেখো টমেটোটা কিন্তু সম্পূর্ণ গলে গেছে। আরও একটু কষিয়ে নেব 1 মিনিট মতো, তাহলে কিন্তু রেডি হয়ে যাবে। তো দেখো নিরামিষ রান্না তো, তাই আমি একটু চিনি দিলাম, আর একটু কালারের জন্য হলুদ দিলাম, স্বাদের জন্য দিয়ে দিলাম লবণ। এখন সব কিছু একসঙ্গে মিশিয়ে নেব, আর দিয়ে দিলাম চেরা কাঁচা লঙ্কা 3টে। আবারও অল্প একটু জল দিচ্ছি। তো মশলাটা কিন্তু মোটামুটি কষানো হয়ে এসেছে, আর 1 মিনিট মতো কষালে আমাদের সয়াবিনের মশলা কষানো একদমই রেডি। এখন এর মধ্যে আগে থেকে সেদ্ধ করে রাখা আলু কিন্তু দিয়ে দিচ্ছি। মশলাটা দেখে বুঝতে পারছো তেল একদম আলাদা হয়ে গেছে। এই অবস্থায় আলুটা দিচ্ছি। আলুটা দিয়ে এবার আমি একটু খুন্তি দিয়ে ভেঙে দেব। আর 1 মিনিট মতো আলুটাকে একটু খুব ভালো করে মশলার সঙ্গে ভেজে নিচ্ছি। আলুটা ভাজা হয়ে গেছে। এবার আমি ভেজে রাখা সয়াবিনটা এর মধ্যে দিয়ে দেব। ভেজে রাখা সয়াবিন দিয়ে কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে নিচ্ছি খুব ভালো করে। সয়াবিনের মধ্যে সমস্ত মশলা খুব ভালোভাবে যদি ঢুকে যায়, তাহলে তখন জল দেব। তো দেখো সয়াবিন কিন্তু খুব সুন্দর করে আলু আর মশলার সঙ্গে কষিয়ে নিয়েছি। এবার আমি জল দিয়ে দেব। যেহেতু সেদ্ধ হয়ে আছে সবকিছু, তাই জলটা ঠিক আন্দাজ করে দিতে হবে। আর আমি একটু ঝোল ঝোল রাখবো, ঠান্ডা হয়ে যাবে শীতের দিনে, এখন ঠান্ডা হয়ে গেলে কিন্তু জমে যাবে। তাই দেখো অল্প অল্প করে জল আমি দিচ্ছি, আর খুব ভালো করে মিশিয়ে দিচ্ছি। আরও কিন্তু জল দেব আমি। জল দিচ্ছি আর মিশিয়ে দিচ্ছি, এতে করে খুব সুন্দর করে মেশানো হয়ে যাচ্ছে। আরও অল্প জল দিয়ে 2 মিনিটের জন্য গ্যাসটাকে স্লোতে রেখে আমি রান্নাটা করে নেব। ঠিক 2 মিনিট পরে আমি ঢাকনাটা খুলে নিচ্ছি। রান্না একদমই রেডি হয়ে গেছে, দেখে বুঝতে পারছো খুব সুন্দর সেন্ট বেরোচ্ছে, খেতেও কিন্তু দুর্দান্ত লাগে।
দেখতে পেলে একদম কম মশলায় ঘরোয়া উপকরণেই তৈরি হয়ে গেল আজকের আলু সোয়াবিনের নিরামিষ রেসিপি। আমি একটু স্বাদ বাড়ানোর জন্য কসুরি মেথি ছড়িয়ে দিলাম। একটু নাড়াচাড়া করে গ্যাসটা অফ করে নামিয়ে নেব। তো ভালো লাগলে লাইক করো, আর এভাবে বানিয়ে দেখো, ভীষণ ভালো লাগবে। যারা সয়াবিন পছন্দ করে না তারাও কিন্তু খাবে। তো আজকে রেসিপি কেমন হয়েছে, ভালো লাগলে অবশ্যই আবারও বলছি কমেন্ট করো, আর আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে দিও। এরকম ঘরোয়া রেসিপি পেতে পাশে থাকা বেল